হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ইন্ট্রোটা আমি সকালেই নিয়ে নিয়েছিলাম, তারপর আর ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ব্লগটা বিকেল থেকেই স্টার্ট করছি। তো শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির আওয়াজটাই শোনা যাচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছিলাম মার্কেট যাওয়ার জন্য, আর বেরিয়ে একটু ঢং করছিলাম। হ্যাঁ, টাউনশিপ যাবো না আজকে, পরে যাবো। হ্যাঁ, তো এই যে আমরা চলে এসেছি ব্রজরাঞ্চক হাই রোড। মেঘলা ওয়েদার ছিল, সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। একটানা 3-4 দিন বৃষ্টি হলে ভালো লাগে না, 1-2 দিন ঠিক আছে। তো আমি রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম, তারপর ওরা আসছিল, আমি দূর থেকে ভিডিও করছিলাম, আর এই যে একটু নিজেকে দেখছিলাম ভিডিওতে। তো ব্রজরাঞ্চক এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর আমার ননদ শাঁখা পড়তে এসেছিল, শাঁখা বেড়ে গিয়েছিল। খুলবে না, কি বলতেছ বল, কি ভালো করে বল, মুখ থেকে হাত সরিয়ে কি বল। তো আমরা যে দোকান থেকে শাঁখা পরি ওই দোকানটা বন্ধ ছিল বৃষ্টির কারণে, তাই আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে, ওখানে কসমেটিক্স জিনিসও থাকে। দোকানটাতে ভিড় ছিল, তার জন্য একটু বাইরে বসেছিলাম। তো তারপরে একটু ফাঁকা হতে আমরা ঢুকলাম। দোকানে ঢুকেই ননদ দেখছিল শাঁখা, আর আমাদের জিজ্ঞেস করছিল যে কোনটা ভালো কি। আর এই ব্যক্তি তো সারাক্ষণ আমার কোলে ওঠার জন্য বায়না করে, কেন জানি না, ওর কারোর কোলই পছন্দ হয় না, আমার কোলটাই ছাড়া, আমার কোলটাই ওর ভালো লাগে। তো ওরা ওখানে শাঁখা দেখছিল, আর আমি এদিকে নীল পালিশ দেখছিলাম আমি নেব বলে। ননদের শাঁখা নেওয়া হয়ে গেছে, আরও ওই মামামের জন্য ক্লিপ আর কি কি নিয়েছিল ওখানে ওরা। তো আমি নীল পালিশ নিয়ে নিলাম, আর আমার শ্যাম্পু নেওয়া ছিল, তার জন্য আমি শ্যাম্পু নিলাম। তো ওখানে কেনাকাটি শেষ করে আমরা চলে গেলাম লেডিস কর্নারে, যেখানে আমি ব্লাউজ বানাই। না, ব্লাউজ বানাতে যাইনি, আমি একটা ড্রেস নিয়েছিলাম আজিও থেকে। তো ড্রেসটা 2বার এক্সচেঞ্জ করার পরেও আমার ঠিকঠাক আসেনি, তার জন্য আমি ওটা নিয়ে গেছিলাম ওখানে একটু ঠিকঠাক ফিটিংস করার জন্য। ফিটিংস তো ঠিক ছিল, বাট লেন্থটা অনেকটাই বড় ছিল, তার জন্য আমি একটু কাটার জন্য নিয়ে গেছিলাম। তো দোকানে গেলেই তো কিছু না কিছু নিতে ইচ্ছে করে, আর আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে একটা আমি কুর্তি বানাতে দেবো। তো এখানে এগুলো সব ছিল কটনের পিস, খুবই সুন্দর পিসগুলো, একদমই পিওর কটনের। তো আমি এখানে পছন্দ করেছিলাম, আর ওদের জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো লাগছে। তো ওরা আমাকে যে যার পছন্দ বলছিল। এই কটন পিসগুলো বিক্রি হয় মিটার হিসেবে দাম নেয় ওরা। তো তোমার একটা কুর্তি বা চুড়িদার বানাতে যত মিটার লাগবে সেরকম হিসেব করে ওরা প্রাইস বলে দেবে। তো এই যে দুটো আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম কুর্তি বানাবো বলে। তো ওখানে কুর্তি বানাতে দিয়ে কীরকম কী হবে সব কিছু ঠিকঠাক করে বলে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর আসার সময় নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য কিছু বিস্কিট আর চানা। তারপর আমরা ওখানে চিলি চিকেন প্যাটিস খেয়ে নাচতে নাচতে সবাই মিলে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের খেয়াল রেখো, শরীরের যত্ন নিও। টাটা, বাই।